এই রকম মাছের ডিমের কারি পেলে কিন্তু ভাতের সাথে সত্যি অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে। আমি মন্দিরা। আজ শেয়ার করছি মাছের ডিমের কারির রেসিপি। এখানে আমি 250 গ্রাম মাছের ডিম ভালো করে ধুয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করা পেঁয়াজ, বড় চামচের 1 চামচ কুচি করা কাঁচা লঙ্কা, বড় চামচের 2 চামচ বেসন, পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হাতের সাহায্যে খুব ভালো করে উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এদিকে সর্ষের তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর হিটটা মিডিয়াম করে মাছের ডিমটা দেব। একটা চামচের সাহায্যে মাছের ডিমটা তেলে দিতে সুবিধে হবে। তোমাদের যদি মাছের ডিমের এই মিশ্রণটা খুব বেশি পাতলা মনে হয় তাহলে কিছুটা বেসন আরো দিতে পারো, আর যদি বাড়তি বেসন দাও তাহলে নুনটাও আরেকটু দিয়ে দেবে। এক পাশ গোল্ডেন হয়ে গেলে অপর পাশ উল্টে একইভাবে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এখানে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে পরের ব্যাচগুলো ভেজে নেব। চাইলে এখানে তেলের পরিমাণটা একটু কম করতেই পারো। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি এই রকম করে টুকরো টুকরো করে কাটা আলুর সাথে পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিচ্ছি। আলুটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে হিটটা একদম লোতে করে ঢাকা দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট পর এখন আলুগুলোর অপর পাশ উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিচ্ছি। দেখো দুই পাশই বাদামি হয়ে গেছে, সাথে কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এখন আলুগুলো তেল থেকে তুলে নেব। এখন তেলের মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 2 ফাটানো এলাচ। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার দিচ্ছি লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে বড় চামচের 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট ছোট করে কুচি করা টমেটোর সাথে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিয়ে লো হিটে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার বড় চামচের 2 চামচ পোস্ত আর কাজু বাদামের পেস্ট দিচ্ছি। পোস্ত আর কাজু বাদামটা ভালো করে ভেজে নিতে হবে। এখন মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে লো হিটে রেখে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা সেদ্ধ হলে মাছের ডিমের বড়াগুলো দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরো 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। অবশ্যই একদিন এইভাবে রান্না করে দেখবে। সব শেষে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ চিনি আর গরম মশলা। ব্যাস, আমাদের মাছের ডিমের বড়ার কারি একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।